বিএনপি সরকার গঠন করলে কিভাবে দেশ পরিচালনা করা হবে সে রূপরেখা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এসি রুমে বসে পরিকল্পনা করলে চলবে না, পরিকল্পনা নিয়ে মাঠে ছড়িয়ে পড়তে হবে। জনগণের সমর্থন ছাড়া দেশ ও জাতির কল্যাণে বড় কাজ করা সম্ভব নয়। শক্তিশালী ম্যান্ডেট ছাড়া আগামী সরকার কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবে না বলেও সতর্ক করেন তিনি। গতকাল রোববার রাতে রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, যে দল সরকার গঠন করবে তাদের প্রথম ও প্রধান দায়িত্ব হবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকার নাগরিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিদিন রাজধানীর মানুষ ভয়াবহ যানজটে সময়, শ্রম ও শক্তি নষ্ট করছে। এটি জাতিকে প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে। আগামী সরকারকে অবশ্যই এই সংকটের কার্যকর সমাধান করতে হবে। পানি সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, একজন মানুষের দৈনিক গড়ে 100 লিটার পানির প্রয়োজন হয়, অথচ ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর প্রায় 1000 ফুট নিচে নেমে গেছে। বুড়িগঙ্গার পানি ব্যবহারযোগ্য নয়। এখনই এ বিষয়ে সচেতন না হলে ভবিষ্যতে ভয়াবহ সংকট তৈরি হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান এবং বিএনপির উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বোরহান উদ্দিন খান। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।